আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। এখনকার বিশেষ বিশেষ খবর হল, নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ ৭৬তম সংবিধান দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে এক চিঠিতে লিখেছেন, সংবিধান একটি পবিত্র দলিল, যা স্পষ্টতা এবং দৃঢ়তার সঙ্গে দেশের অগ্রগতির পথ প্রদর্শন করে চলেছে। কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রী জুয়েল ওরাম ঊনকোটি জেলায় বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নের কাজে সন্তোষ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা ঐক্যবদ্ধ এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলার কাজে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ৭৬তম সংবিধান দিবস উদযাপিত হচ্ছে। এবারের সংবিধান দিবসের মূল ভাবনা হামারা সংবিধান হামারা স্বাভিমান, অর্থাৎ আমাদের সংবিধান আমাদের গর্ব। এই উপলক্ষে নতুন দিল্লির সংবিধান সদনের সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংবিধানের প্রস্তাবনা পাঠ করে মূল অনুষ্ঠানের সূচনা করেন। তিনি বলেন, সংবিধান হল জাতীয় পরিচিতির মূল ভিত্তি। দেশকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার দিক নির্দেশ করে এটি। সংবিধান জনগণের আকাঙ্ক্ষা প্রকাশের জন্য একটি অত্যন্ত কার্যকর কাঠামো প্রদান করে। आर्थिक एवं राजनैतिक न्याय, स्वतंत्रता, समता और बंधुता। मुझे ये देखकर हर्ष होता है कि इन सभी आयामों पर संसद सदस्यों ने संविधान निर्माताओं की परिकल्पनाओं को यथार्थ स्वरूप प्रदान किया। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেন, সংবিধান স্বাধীনতার জন্য লড়াই করা লক্ষ লক্ষ দেশবাসীর সম্মিলিত জ্ঞান, ত্যাগ এবং স্বপ্নের প্রতীক। বিশিষ্ট শিক্ষাবিদ, নীতি নির্ধারক কমিটি এবং সাংবিধানিক সভার সদস্যরা কোটি কোটি ভারতবাসীর আশা পূরণে তাদের সুচিন্তিত মতামত দিয়েছেন। 2015, we have started observing 26th November as the Constitution Day every year, Samvidhan Divas. Now it has become the pride celebration of every Indian. Our Constitution embodies the collective wisdom, sacrifice, and the dreams of millions of our countrymen who fought for freedom. Their selfless contribution make Bharat as the largest democracy in the world today. লোকসভার অধ্যক্ষ ওম বিরলা বলেন, সংবিধানের ছত্রছায়ার অধীনে দেশে সুশাসন এবং আর্থসামাজিক উন্নয়নের এক রূপান্তরমূলক যাত্রার সূচনা হয়েছে। রাষ্ট্রপতি মুর্মু মালায়ালাম, মারাঠি, নেপালি, পাঞ্জাবি, বোডো, কাশ্মীরি, তেলুগু, উড়িয়া ও অসমিয়া এই ৯টি ভাষায় অনুদিত ভারতের সংবিধান প্রকাশ করেন। উল্লেখ্য, ভারতের সংবিধান গৃহীত হওয়ার স্মরণে এই দিনটি উদযাপন করা হয়। স্বাধীন ভারতে ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর দেশের সংবিধান অনুমোদিত ও গৃহীত হয়। ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি তা কার্যকর হয়েছিল। সংবিধান দিবসে দেশবাসীর উদ্দেশ্যে এক চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, সংবিধান একটি পবিত্র দলিল, যা স্পষ্টতা এবং দৃঢ়তার সঙ্গে দেশের অগ্রগতির পথ প্রদর্শন করে চলেছে। সংবিধান আমাদের ভোট দেওয়ার অধিকার দিয়েছে। নাগরিক হিসেবে সবার কর্তব্য হল জাতীয়, রাজ্য এবং স্থানীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ কখনোই হাতছাড়া না করা। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, দেশবাসীর যা কিছু অধিকার ভোগ করার রয়েছে তার সবই আমাদের সংবিধানের অন্তর্ভুক্ত। আজ আগরতলার কুঞ্জবনে ১ নম্বর PM কেন্দ্রীয় বিদ্যালয়ে সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভাষণে রাজ্যপাল বলেন, সংবিধান অনুযায়ী আমাদের দেশে উচ্চ নীচ, ধনী দরিদ্র, স্থান, জাত অনুযায়ী কোনো প্রভেদ নেই। সবাই সমান, সবাই সমান অধিকার ভোগ করেন। ৭৬তম সংবিধান দিবস উপলক্ষে আকাশবাণী আগরতলা কেন্দ্রের প্রোগ্রাম বিভাগের প্রধান জয়শ্রী দেববর্মা উপস্থিত সমস্ত আধিকারিক ও কর্মীদের সংবিধানের প্রস্তাবনা পাঠ করান। এদিকে আকাশবাণী কৈলাসহর কেন্দ্রীয় অনুষ্ঠান বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক প্রবাল ভট্টাচার্য উপস্থিত সমস্ত কর্মীদের সংবিধানের প্রস্তাবনা পাঠ করান। কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রী জুয়েল ওরাম বলেছেন, গুণগত শিক্ষার প্রসারে ২০২৬ সালের মধ্যে সারা দেশে ৭২৮টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল চালু করা হবে। বর্তমানে ৪৪০টি চালু রয়েছে। আজ ঊনকোটি জেলার কুমারঘাটের একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি ছাত্রছাত্রীদের নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চা করার পরামর্শ দেন। অনুষ্ঠানে সংবিধান দিবস পালন উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রীসহ উপস্থিত সকলে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন। কেন্দ্রীয় মন্ত্রী স্কুলের বিভিন্ন শ্রেণীকক্ষ, পরীক্ষাগার, কম্পিউটার কক্ষ ঘুরে দেখেন, কথা বলেন শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকাদের সঙ্গেও। উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়ক ভগবান চন্দ্র দাস প্রমুখ। কেন্দ্রীয় মন্ত্রী আজ ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের অধীন কাউলিকুড়া গ্রামে MGN রেগা প্রকল্পে নির্মিত নালা পরিদর্শন করেন। তাছাড়া অপূর্ব প্রত্নতাত্ত্বিক নিদর্শন শৈবতীর্থ ঊনকোটি পরিদর্শন করেন। কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল কমিশন অফ শিডিউলড ট্রাইবের চেয়ারপারসন
অন্তর সিং আর্য আগামীকাল মোহনপুর মহকুমার লেফুঙ্গা ব্লক পরিদর্শন করবেন। সেখানে শচীন দেববর্মা মেমোরিয়াল হলে মত বিনিময় সভায় অংশ নেবেন। সঙ্গে থাকবেন কমিশনের সদস্য নিরুপম চাকমা, ড আশা লাকড়া, জুটুথু হোসেন, কমিশনের সচিব প্রশান্ত কুমার সিং, যুগ্ম সচিব অমিত নির্মল প্রমুখ। বিদ্যুৎ ও নির্বাচন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রতনলাল নাথ আজ সচিবালয়ে নির্বাচন দপ্তরে টিপিএসসির মাধ্যমে উত্তীর্ণ 3 জন প্রোগ্রামার এবং সহকারী প্রোগ্রামারের পদে চাকুরি প্রাপকদের হাতে অফার তুলে দেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রেখেছে। এ খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে। এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রী জুয়েল ওরামের পৌরোহিত্যে আজ কৈলাসহর সার্কিট হাউসে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারত সরকারের জল জীবন মিশন, পিএম বিশ্বকর্মা আদি কর্মযোগী অভিযান, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, পিএম স্বনিধি, এমজিএন রেগা, আয়ুষ্মান ভারত, পিএম জনমন, প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা ইত্যাদির কাজকর্ম, অগ্রগতি, সুবিধা অসুবিধা এবং জনকল্যাণে আগামী দিনে কি কি করণীয় সে বিষয়ে আলোচনা ও মত বিনিময় করা হয়। তাছাড়া তথ্যচিত্র উপস্থাপনের মাধ্যমে 59 জেলার উন্নয়নের কাজকর্ম প্রদর্শিত হয়। উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য বিকাশ দেববর্মা, টিঙ্কু রায়, সুধাংশু দাস, বিধায়ক বীরজিৎ সিংহ ও ভগবান চন্দ্র দাস প্রমুখ। বৈঠক শেষে আকাশবাণীর 59 জেলার সংবাদদাতা অনুপম ভট্টাচার্যকে একান্ত সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম জানান, পূর্বোত্তর সম্পর্ক সেতুর অধীনে কেন্দ্রীয় মন্ত্রীদের বিভিন্ন রাজ্য ও জেলা সফর করতে হয়। তিনি বলেন, 59 জেলাতে উন্নয়ন প্রক্রিয়া সন্তোষজনক। তাঁর এই সফরের বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তর ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন বিষয়ক মন্ত্রকের কাছে রিপোর্ট পেশ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 নভেম্বর রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সাথে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি মন কি বাতের 128তম পর্ব হবে। অনুষ্ঠানের জন্য জনগণ তাদের ধারণা এবং পরামর্শ 1800-117800 টোল ফ্রি নম্বরের মাধ্যমে জানাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামের মাধ্যমে অনলাইনেও মতামত জানানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিসড কল দিয়ে প্রাপ্ত লিঙ্কে সরাসরি পরামর্শ জানাতে পারেন। আসন্ন পর্বের জন্য পরামর্শ এই মাসের 28 তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে। আগরতলার ইন্দ্রনগরে মহিলা আইটিআই এর ক্যাম্পাস হলে আজ এক অনুষ্ঠানে ডিজিটাল দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত 140 জনকে শংসাপত্র দেওয়া হয়। দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের যুগ্ম অধিকর্তা সুতীর্থা পাল জানান, 2024-25 অর্থবছর থেকে মহারাষ্ট্র নলেজ কর্পোরেশন লিমিটেডের তত্ত্বাবধানে শুরু হয় এই কোর্স। এই কোর্সে ইনফরমেশন টেকনোলজি, ডিজাইনিং হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং, প্রোগ্রামিং, অ্যাকাউন্টিং ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ গুজরাটের শাস্ত্রী ময়দানে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের মাই ভারতের মাধ্যমে সর্দার @150 একতা মার্চের জাতীয় পদযাত্রার সূচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রসঙ্গত উল্লেখ্য, 11 দিনের এই পদযাত্রা আজ থেকে শুরু হয়ে আগামী 6 ডিসেম্বর স্ট্যাচু অফ ইউনিটিতে শেষ হবে। মুখ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার পর সর্দার বল্লভভাই প্যাটেল দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরুণ প্রজন্মের মধ্যে ঐক্য, দেশপ্রেম এবং দায়িত্ববোধ জাগিয়ে তুলতে কাজ করছেন। মুখ্যমন্ত্রী যুব সমাজকেও একটি ঐক্যবদ্ধ এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলার কাজে এগিয়ে আসার আহ্বান জানান। আদালতের নির্দেশে পুলিশ আজ আগরতলার বোজ্জং নগরে 1.5 কোটি টাকার এসকাফ সিরাপের বোতল ধ্বংস করেছে। আইজি রমেশ রেড্ডি জানান, আজ 59,070 বোতল এসকাফ সিরাপ ধ্বংস করা হয়েছে। গত 7 জুলাই আমবাসা থানায় এনডিপিএস এর এক মামলায় এগুলো বাজেয়াপ্ত করা হয়েছিল। আগামী 3রা ডিসেম্বর আন্তর্জাতিক দিব্যাঙ্গজন দিবস। এই উপলক্ষে আগামী 15 ও 16 ডিসেম্বর বাধারঘাটস্থিত দশরথ দেব স্মৃতি স্টেডিয়ামে দুদিনব্যাপী রাজ্যভিত্তিক খেলো ত্রিপুরা প্যারা গেমস 2025 অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগামী 15 ডিসেম্বর বিকেল 4টায় এর উদ্বোধন করবেন। আগামীকাল আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। পশ্চিম জেলা, খোয়াই, গোমতী ও সিপাহীজলা জেলার কিছু স্থানে সকালে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার।
নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ ৭৬তম সংবিধান দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে এক চিঠিতে লিখেছেন, সংবিধান একটি পবিত্র দলিল যা স্পষ্টতা এবং দৃঢ়তার সঙ্গে দেশের অগ্রগতির পথ প্রদর্শন করে চলেছে। কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রী জুয়েল ওরাম ঊনকোটি জেলায় বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নের কাজে সন্তোষ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ঐক্যবদ্ধ এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলার কাজে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৭:৩৫